সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা এবং অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল গুপ্ত রাজনীতি করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। সোমবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই রাজনৈতিক কর্মসূচির আয়োজন করে ঢাকা জেলা যুবদল। দুপুরের পর থেকেই ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন সহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। মুহূর্তেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি জামাত ইসলামীর সমালোচনা করে মিথ্যা ও বিভ্রান্তিকর রাজনীতির অভিযোগ তোলেন। জামাত ইসলামীর এক নেতা সংসদে দাবি করেছিলেন তার বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় তার বাবা এখনও জীবিত আছেন। তারা এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং নোংরা রাজনীতি শুরু করেছে। বক্তব্য শেষে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনি এলাকায় গিয়ে শেষ হয়। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফিরদৌস মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আয়ুব খানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, সাজিদুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সাভার প্রতিনিধি মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের ডেস্ক রিপোর্ট। সাধারণ মানুষ অপপ্রচার এবং রাজনৈতিক শিষ্টাচার, যেহেতু প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশ, আমি দু একটি কথা বলতে চাই। সারা বাংলাদেশের বিগত রাজনীতিতে যারা গুপ্তের ভূমিকায় ছিল, তারা এখন বর্তমান যে সরকার, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত যেই সরকার নিরঙ্কুশ বিজয় নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার, এই সরকারের নেতৃত্বে আছেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আপনারা দেখেছেন এই যে যারা গুপ্ত রাজনীতি করে তাদের যে সমস্ত আস্ফালন এবং তাদের কিছু নেতার বক্তব্য, তাদের সাথে কিছু নতুন রাজনৈতিক দলের উদীয়মান নেতাদের যেই ধরনের আস্ফালন বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি, আমরা সেটার প্রতিবাদ করছি।